আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার হাতে একটা বই আছে। এই বইটার নাম হলো অ্যানিমেল ফার্ম, জর্জ অরওয়েলসের লেখা একটা বই। এই বইটার মূল যে বিষয়টা হচ্ছে, আপনি যদি বাংলাদেশের যে ৭১-এর যে স্বাধীনতার যুদ্ধ হলো, এরপর হচ্ছে গিয়ে বর্তমানে যে স্বৈরাচার শাসন আছে, হ্যাঁ, স্বৈরাচারী শাসককে তাড়ানো হলো। তো এই দুটো ঘটনার এর আগের অবস্থা, ঘটনা চলাকালীন অবস্থা এবং ঘটনার পরবর্তী যে অবস্থা, সেটার অনেক কিছুর সাথে এটার আপনি এই বইটার গল্পের মিল পাবেন। শুধুমাত্র বাংলাদেশ না, আপনি যে কোনো দেশ বলেন, যে কোনো দেশের যখন স্বৈরাচার শাসনকে তাড়ানো হয়, সেই ঘটনার সাথে বেশ ভালো একটা মিল আছে এবং পলিটিক্যাল অনেক বিষয় এর মাধ্যমে উঠে আসে এবং আপনি অনেক গেস করতে পারবেন যে আসলে পরবর্তীতে কি কি হতে পারে বা সম্ভাবনা আছে। আমি জাস্ট আজকে অনেক বড় একটা ভিডিও, আমি সম্পূর্ণ গল্পটা একটা সামারাইজ করেছি এবং এটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। হ্যাঁ, তো প্রথমে যেটা হয়, একটা অ্যানিমেল একটা ফার্ম ছিল, যার ফার্ম তার নাম হচ্ছে মিস্টার জোন্স। তো সেই অ্যানিমেল ফার্মে একদিন একটা শূকর, অনেক বয়স্ক শূকর ছিল, তার নাম হচ্ছে কি মেজর। তো সে একটা স্বপ্ন দেখছিল। তো সে তার স্বপ্নের কথা সবাইকে জানাবে এবং সে যেহেতু বয়স্ক, মোটামুটি যত প্রাণী আছে সেখানে মোটামুটি 100টারও বেশি ভেড়া ছিল, তারপর ঘোড়া, গরু, পাখি, কবুতর, বিড়াল, কুকুর ইত্যাদি অনেক রকমের অ্যানিমেল ছিল, অনেক অনেক কাজ ছিল তাদেরকে। হ্যাঁ, তো সেই সবাইকে ডেকে এসে বলল যে মানুষ হচ্ছে তোমাদের সব থেকে বড় শত্রু, মানুষ হচ্ছে কি স্বৈরাচার, তারা তোমাদের কষ্টের মূল কারণ হচ্ছে গিয়ে মানুষ। এই যে গরু, তোমাদের যে দুধ আছে, এই দুধগুলো তারা সব নিয়ে যায়, নিয়ে কি করে তারা খায়, তারা বিক্রি করে, তারা লাভবান হয়, তোমাদের কিছুই হয় না। এরপর আছে মুরগির সব ডিম, তোমাদের যেখানে অনেক সন্তান হওয়ার কথা ছিল, তোমাদের সকল ডিম তারা বিক্রি করে দিচ্ছে, অল্প কিছু মাত্র রাখতেছে এবং এই ডিমগুলো তারা খেয়ে ফেলতেছে এবং তারা হচ্ছে লাভবান হচ্ছে। প্লাস হচ্ছে কি শূকর আছে, তারপরে গরু আছে, তো তোমাদের মাংস তোমাদেরকে হত্যা করে, তোমাদেরকে খেয়ে ফেলে, মুরগি তোমাদেরকে খেয়ে ফেলে, তারপর হচ্ছে কি যে ঘোড়া আছে তোমাদেরকে পরিশ্রম করে, এটা সেটা অনেক কিছু বলল এবং শেষ পর্যন্ত সে বোঝাইল যে তোমাদের যে প্রকৃত যে মুক্তি, তোমাদের হচ্ছে স্বাধীন হতে হবে, স্বাধীনতা ছাড়া তোমাদের কোনো মুক্তি নেই, তোমাদের সংগ্রাম করতে হবে, তোমাদের বিপ্লব করতে হবে। এই যে ট্যাগটা শুরু হইল। হ্যাঁ, তো ফাইনালি মেজর পশুদেরকে বিপ্লবের জন্য একটা ডাক দিল এবং এইটা শুনে পশুরা প্রচুর অনুপ্রাণিত হয়ে গেল। তারা বুঝলো যে হ্যাঁ, মেজর ঠিক বলেছে, আমাদের এটাই করতে হবে। তারা যে বিপ্লবের গান আছে, হ্যাঁ, সেটা গাওয়া শুরু করলো। অ্যানিমেল, এটা হচ্ছে গিয়ে বিপ্লব একটা ইংল্যান্ডের একটা গান। তো যেটা হয়েছে এই যে শূকর, তারপর হচ্ছে গিয়ে ঘোড়া, ওদের গলা তোরা জোর জোর চিৎকার শুরু করলো বিপ্লব নিয়ে এবং এই যে হট্টগোল শুরু হয়েছে, হট্টগোল, মেজরের ঘুম ভেঙে গেছে। সে ভাবছে ফার্মে হয়তো শিয়াল আসছে, তো সে বন্দুক নিয়ে দ্রুত গেছে এবং হচ্ছে কি 6টা বন্দুক ফাঁকা ফায়ার করেছে। এই গুলির আওয়াজে সবাই ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে এই যে বিপ্লবটা হতে লাগছিল, ওটা ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল, নিজ নিজ জায়গায় চলে গেল। তো এই ঘটনার বেশ কয়েকদিন পরে ওই যে শূকরটা ছিল মেজর, বয়স্ক, সে মারা গেছে। তো মারা যাওয়ার পরে সবাই একটা ধাক্কা খেলো মনের ভিতরে এবং একটা টিগার হিসেবে কাজ করলো। তারা দেখলো যে আসলে সে সত্যি বলতে এবং আমাদেরকে এটা কিছু করতে হবে। তো মেজর মারা যাওয়ার পর যেটা হলো, সেখানে 3টা শূকর ছিল। একজনের নাম ছিল হচ্ছে কি নেপোলিয়ন, আরেকজনের নাম হচ্ছে স্নোবল, আরেকজন হচ্ছে কি স্কুইলার। হ্যাঁ, তারা অনেক পরিশ্রম করলো, পড়াশোনা করলো এবং তারা এই যে মেজরের যে স্বপ্ন যেটা ছিল, আদর্শ যেটা ছিল, এটাকে তারা একত্রিত করলো। প্রাণীদের যত আদর্শ ছিল এগুলোকে সব একত্রিত করলো, তাদের চাওয়া পাওয়া সব একত্রিত করে তারা একটা মতবাদ তৈরি করলো এবং এই মতবাদের নাম হচ্ছে কি অ্যানিমেলিজম বা পশুবাদ। তারা গোপনে অনেক বৈঠক করলো সকল প্রাণীদের সাথে। তারা উৎসাহ দিল সবাইকে যে বিপ্লবের জন্য মেজরের স্বপ্নকে সব পূরণ করবো, আমরা সবাই স্বাধীন হব, আমরা সম্মানিত হব। তো এসব করতে গিয়ে কিছু প্রাণীর মনে খটকা লাগলো। তারা বলল, মালিক জোন্স তো আমাদেরকে খাদ্য দেয়, খাদ্য তৈরি করে দেয়, সে যদি মারা যায়, সে যদি চলে যায়, আমাদেরকে এটা রেডি করে রেখে দিবে। তারপর হচ্ছে গিয়ে আরেকজন বলল যে বিপ্লবে যদি একজন গাধা ছিল, সে বলতেছে বিপ্লবে যদি আমি মারা যাই তাহলে আমার বেনিফিটটা কি, আমি যদি মরেই যাই তাহলে আমি কিছুই পেলাম না, তাহলে এই বিপ্লবটা আমার আসলে কী কাজে লাগলো। এর মধ্যে আরেকটা ছিল হচ্ছে ঘোড়া মলি। ওই মলি ঘোড়াকে মিস্টার জোন্স অনেক আদর করতো,
অনেক খাওয়াতো, কারণ এটা তার পার্সোনাল ঘোড়া ছিল। মলি বলল যে আমি যদি স্বাধীন হতে চাই বুঝলাম, বাট আমি তো প্রতিদিন চিনি খাই, আমার চিনি অনেক পছন্দ, তারপর আমার কেশে লাল ফিতে আমার ভাল লাগে, এগুলো আমাকে কে বেঁধে দিবে, কে আমাকে চিনি খাওয়াবে। 3 শুকর খুব বিরক্ত হলো, তারা এত কষ্ট করতেছে স্বাধীনতার জন্য। তারা বলল স্বাধীনতার মতো একটা মহান বিষয়কে তোমরা এই সামান্য কিছু, এই তুচ্ছ বিষয় নিয়ে তোমরা বিতর্ক করতেছো আমাদের সাথে। হ্যাঁ, স্বাধীনতার মূল্য তো অনেক বেশি এগুলোর থেকে, তোমরা আগে স্বাধীন হও, হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে পড়ে থেকো না। তো এগুলো শুনে ওরা চুপ হয়ে গেল, হীনমন্যতা বোধ করলো, এবং 3 শুকর স্বাধীনতার জন্য প্রচেষ্টা করতে থাকলো। তো একদিন কি হয়েছে, এগুলো চলতেছে আস্তে আস্তে করে, সবাই রক্ত গরম হচ্ছে। একদিন মিস্টার জোন্স বেশ কিছু, তারও একটা ঘটনা ছিল, সেই ঘটনার প্রেক্ষিতে সে একদিন প্রচুর মদ খেলো। এমনিতে সে মদ খেয়ে পশুদের আঘাত করতো, অনেক সময় কম খাবার দিত। তো এমনিতে পশুরা ক্ষুধার্ত, আধা পেটা ছিল। তারপরে আবার মিস্টার জোন্স মদ খেয়ে মাতাল হয়ে এসছে এবং তার কোনো খেয়ালও ছিল না, সে ঘুমায় পড়ছে, পশুদের কোনো খাবারও দেয় নাই। সারাদিন না খেয়ে পশুরা প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড ক্ষুধায় তারা কী করলো, পাগলামি শুরু করলো। তাদের ভেতরে স্বাধীনতার চেতনা আরও বেড়ে গেল এবং রাগের ঠেলায় যে গরু আছে একটা গোতা দিয়ে অনেক জোরে খামারের যে ফার্ম যেটা আছে ওটার গেটটা ভেঙে ফেললো। গেট ভেঙে ফেলার পর সবাই হুড়মুড় করে বেরিয়ে গেল। মিস্টার জোন্স ঘাবড়ে গেল, কী হয়েছে। তাড়াতাড়ি সে নিচে নেমে দেখলো যে এদিকে ভয়াবহ অবস্থা। সে তার আরও কয়েকজন সাথে ছিল খামারের, তাদেরকে এক করে তারা দ্রুত প্রাণীদেরকে থামাতে গেল। সে বুঝতে পারছিল না যে আসলে কী হইতেছে। মূলত হচ্ছে গিয়ে এই যে বিজয়, এই যে আক্রমণটা যেটা হয়েছে, তারা হচ্ছে বেসিক্যালি জোন্সের উপরে আক্রমণ করলো। তারা হচ্ছে গিয়ে যে সাথে ছিল জোন্সের খামারের কর্মকর্তা, তাদের উপরে আক্রমণ করলো এবং তাদেরকে ভাগায় দেওয়ার চেষ্টা করতেছে। এটা মূলত অনেকে বলবে যে একদিনের ক্ষোভ, কিন্তু এটা আসলে বই ব্যাখ্যা করতেছে এটা কোনো একদিনের ক্ষোভ ছিল না। এটা অল্প অল্প, মানে বহুদিনের অল্প অল্প করে জমতে থাকা ঘটনা। এই একটা দিন যে খাবারটা দেয়নি সেটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাট এটা ওই একটা ইস্যু না, এটা বছরের পর বছর, হ্যাঁ, 1-2 বছর ধরে প্রচুর মাসের ঘটনার প্রতিফলন ছিল এই বিষয়টা। তো শেষ পর্যন্ত কী হলো, প্রাণীরা খুবই হিংস্র হয়ে গেল, তারা অনেক পিটাইল। কোনো রকমের জোন্স এবং তার সঙ্গরা জীবন নিয়ে কোনো রকমে পালাইতে সক্ষম হইল। এরপর ফাইনালি যেটা হইল, তাদের বিজয় নিশ্চিত হইল। এর মধ্যে একটা ঘটনা ঘটছিল, ওদের অ্যানিমেলকে প্রচুর পিটাচ্ছিল জোন্সটা, তো সেই কারণে তারা আরও ক্ষেপে ছিল। তো যখন ওরা পালায় গেছে, তখন ওদের রাগ শেষ হয়নি। ওরা কী করলো, প্রথমে ওরা গেট বন্ধ করে দিল খামারে, যে এই খামার এখন আমাদের, আমরা স্বাধীন, বাইরের কেউ এখানে আসতে পারবে না। এরপর তারা খামারের ভিতরে কোনো মানুষ আসছে কিনা খোঁজা শুরু করলো, তাদেরকে মেরে ফেলবে, কিন্তু কোনো মানুষ খুঁজে পায়নি। এই তো তারপর তারা সারাদিন বিজয় উল্লাস করলো এবং তারা বললো মিস্টার জোন্স হচ্ছে গিয়ে স্বৈরাচারের প্রতীক। তো মিস্টার জোন্সের যতগুলো প্রতীক আছে, যত চিহ্ন নিশানা, সব আমরা ভেঙে ফেলবো। তো চারদিকে হন্যা হয়ে খোঁজা হলো, মিস্টার জোন্সের যা যা প্রতীকী পাওয়া গেল, মূর্তি হোক যাই হোক, ওগুলো ভেঙে ফেলা হলো। ঠিক মানে এই যেই ঘটনা বেসিক্যালি যতগুলো সংগ্রাম হয়, স্বৈরাচারের পতন হয়, প্রত্যেকটাতে যেই ঘটনাগুলি ঘটে এটাই ঘটতেছিল। শেষ পর্যন্ত তারা ক্লান্ত হলো রাতের, এবং পরবর্তীতে তারা খাবারের যে গুদাম আছে, খাবারের গুদামের দরজা ভেঙে খাবারের গুদামে প্রবেশ করলো এবং প্রচুর ইচ্ছা মতো, মানে তাদের লাইফের প্রথম ইচ্ছে মতো খাওয়া দাওয়া করলো তারা। তো এই হচ্ছে গিয়ে বিষয়, প্রচণ্ড রকমের খাওয়া দাওয়া করলো, তারপর তারা ঘুমায় গেল। এরপর পরদিন সকাল হলো। তো সকালবেলা যেটা হয়েছে যে এর আগে তো জোন্স বলে দিত কী করতে হবে, একজনের দায়িত্ব ভাগ করে দিত, বাট এখন আর দায়িত্ব ভাগ করে দেওয়ার কেউ ছিল না, কেউ জানতো না যে কে কী করবে, তারা চুপচাপ ছিল। তো সেই মুহূর্তে যারা শুকররা আছে তারা বলল আমরা সব কিছু প্ল্যানিং করব, তার আগে আমরা চলো জোন্সের ঘরটা ঘুরে দেখি। তারা সবাই জোন্সের ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলো এবং ঘরে প্রবেশ করার পর তারা দেখলো যে দামি দামি আসবাবপত্র, খাবার টেবিল, অনেক কিছু, তারা এগুলো ভাঙচুর করে নাই, বাট তাদের ভেতরে একটা বোধ তৈরি হলো। তারা সিদ্ধান্ত নিল তারা মানুষের এই জিনিসপত্র আর ইউজ করবে না, কেননা এগুলো সব কিছু ছিল স্বৈরাচারের চিহ্ন, এবং এগুলো ব্যবহার করার মাধ্যমেই স্বৈরাচারের মানে উৎপত্তি তৈরি হয়। তো যাই হোক, নেপোলিয়ন, স্নোবল এবং স্কুইলার, এই যে 3জন শুকর আছে যারা কিনা শুরু থেকেই খুব অ্যাক্টিভ ছিল, তারা বললো সবাইকে তোমরা তো এতদিন চুপ ছিলে, তোমরা ভেবেছিলে আমরা এতদিন গোপনে
3 মাস ধরে অনেক পড়াশোনা করেছি। আমাদের কাছে জোন্সের কিছু পুরাতন বই হাতে আসছিল এবং আমরা জানি কিভাবে এই খামারটাকে পরিচালনা করতে হয়, কীভাবে পরিচালনা করতে হয় সেই বইগুলো আমরা পেয়েছিলাম এবং আমরা সব পড়ে ফেলেছি। তো এখন থেকে আমরা তোমাদেরকে বলবো কীভাবে কী করতে হয়। তো সবাই মেনে নিল বিষয়টাকে। হ্যাঁ, এরপর যেটা হলো সেটা হচ্ছে গিয়ে তারা প্রথম যে পদক্ষেপটা নিয়েছে এটা হচ্ছে কি, এই যে খামার আছে, হ্যাঁ, এই খামারের নাম পরিবর্তন করতে হবে। এর আগের নাম ছিল হচ্ছে কি ম্যানর ফার্ম। ম্যানর ফার্ম হচ্ছে কি এই স্বৈর শাসনের প্রতীক ছিল। তো তারা এটা পরিবর্তন করলো এবং এটার নাম দেওয়া হলো অ্যানিম্যাল ফার্ম। তো নাম পরিবর্তনের মাধ্যমে পশুরা তখন অনুভব করলো যে হ্যাঁ, আমরা এখন প্রকৃত স্বাধীন হয়ে আছি। তারা স্বাধীনতার সুখ অনুভব করা শুরু করলো। এরপর এরা যারা শুকর আছে তারা মিলে বলল যে আমাদের তো এইভাবে করে চললে হবে না, আমাদের একটা মূলনীতি গঠন করতে হবে। আমরা একটা মূলনীতির আলোকে এই ফার্ম শাসন করব, পরিচালনা করব, এটা আমরাই। সবাই রাজি হলো। তারা মূলনীতি দিল। তারা বলল যারা 2 পায়ে হাঁটাচলা করে তারা হচ্ছে আমাদের শত্রু, সকল 2 পায়ের প্রাণী। এরপর হচ্ছে কি যারা 4 পায়ে আছে তারা হচ্ছে কি আমাদের বন্ধু, 4 পা যাদের পাখা আছে ইত্যাদি। এরপর কোনো পশু মানুষের মতো কাপড় পরতে পারবে না। মানে মানুষের মতো কাপড় পরা মানে হচ্ছে কি মানুষ হয়ে যায়, মানুষ হচ্ছে কি স্বৈরাচার। তো কোনো পশু মানুষের মতো কাপড় পরতে পারবে না, কোনো পশু বিছানাতে ঘুমাতে পারবে না, কারণ মানুষ বিছানাতে ঘুমায়। কোনো পশু মদ পান করতে পারবে না। তারা দেখতো যে মিস্টার জোন্স মদ পান করতো এবং মদ পান করে তাদেরকে চাবুক দিয়ে পেটাতো। কোনো পশু আরেক পশুকে হত্যা করতে পারবে না এবং সকল পশু সমান। এই কয়েকটা নীতিমালা তারা প্রণয়ন করলো। নীতিমালা সবাইকে পড়ে শোনানো হলো, অনেকে মুখস্থ করলো, যারা বুদ্ধিমান তারা চেষ্টা করলো মনে রাখার জন্য। তো 3 নেতা শুকর কী করলো, সবাইকে কাজ ভাগ করে দিল, বললো যে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক এমন কোনো সময় কি হয়েছে, যারা গাভী ছিল তারা ডাকাডাকি শুরু করলো, তাদের অনেক কষ্ট হচ্ছে। কি সমস্যা, সারাটা দিন যে তাদের গাভীতে দুধ ছিল ওটা কেউ দোয়ায় নেই এবং এটা জোন্স কাজ, এই কাজটা করতো জোন্সের লোকরা করতো। এখন কী করবে, তাদের কোনো টেকনোলজি নেই। তো অনেক কষ্ট করে এই যে 3 শুকর আছে তার একটা ব্যবস্থা করলো। অবশ্যই দুধ দহন করা হলো, 5টা বালতি দুধ হইল। তো জিজ্ঞেস করা হচ্ছে এই বালতি দুধ এখন কী করা যায়। তো সেই সময় কিছু মুরগিরা বললো যে আমাদেরকে জোন্স আমাদের খাবারের সাথে কিছু দুধ মিশিয়ে দিত আমাদের স্বাস্থ্যের জন্য। তো শুকররা বলল এই বিষয়টাকে কাটা নিয়ে গেল। তারা বললো যে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব, আপাতত আমরা এটা যাতে সবার উপকারে আসে এমন কোনো কাজে লাগাবো। হ্যাঁ, আপাতত আমরা থাক, আমরা এখন সকাল যেহেতু হয়ে গেছে আমরা এখন বাইরে যাব, আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অনেক পরিশ্রম করতে হবে, আমাদের নিজেদের খামার এখন আমরা নিজেদের জন্য কাজ করব। আমরা আগে করতাম জনসের জন্য, এখন আমরা নিজেদের জন্য কাজ করব। তো সবাই প্রচণ্ড রকম কঠোর পরিশ্রম করছে এবং তারা যেটা হয়েছে যে যন্ত্রপাতি ছিল খামারের ওগুলো আসলে মানুষের ধরার জন্য ছিল, তাদের জন্য ছিল না। তো তাদের আরও বেগ পেতে হয়েছে। তো যাই হোক, এভাবে করে মোটামুটি তারা অনেক কষ্ট করলো এবং যখন সন্ধ্যার সময় আসলো তারা কাজ শেষ করে, তখন তারা দেখলো যে ফার্মে যে 5 বালতি দুধ ছিল সেই 5 বালতি দুধ গায়েব হয়ে গেছে এবং এই দুধ কোথায় গেছে তার কোনো সন্ধান কেউ খুঁজে পায়নি। এটা একটা রহস্য হয়ে দাঁড়াইলো সবার কাছে। তো যাই হোক, এক সময় সবাই ভুলে গেল। সপ্তাহ পর্যন্ত তারা টানা কাজ করলো, পরিশ্রম করলো এবং তাদের ভেতরে কোনো ক্লান্তি ছিল না। তারা বললো এটা তো ভাই আমাদের এই জিনিস। এর মধ্যে একজন ছিল হচ্ছে গিয়ে মিস্টার জোন্সের যে গাড়ি টানতো তার নাম ছিল হচ্ছে ঘোড়া বক্সার। হ্যাঁ, সে আরও আবেগপ্রবণ ছিল, কারণ সে প্রতিবারই বক্সারের মাইর খাইতো। সে বলতেছিল যে এই স্বাধীনতা আমি অনেক চেয়েছিলাম, এই স্বাধীনতার প্রতি আমি খুশি এবং এটা যেহেতু আমাদের নিজেদের খামার, এই সবাই আমরাই চালাচ্ছি, আমি আরও বেশি কাজ করব সবার থেকে, আমি সবার 30 মিনিট আগে ঘুম থেকে উঠব এবং আমি অনেক বেশি কাজ করব। এবং সবাই আলহামদুলিল্লাহ খুশি। আগে যারা যেসব অ্যানিমেল ফাঁকিবাজি করতো গাধারা এবং আরও অনেকে কেউ ফাঁকিবাজি করছে না, সবাই নিজ থেকে কাজ করতেছে এবং সবাই খুবই মোটিভেটেড। হ্যাঁ, আর দিন শেষে যেহেতু জ্ঞানী 3 জন শুকর, সবাই মোটামুটি শুকরদের কথা মেনে চলতেছে, কারণ শুকররা পড়ালেখা করেছে, তারা কীভাবে ফার্ম করতে হয় সেটা তারা জানে মোটামুটি। হ্যাঁ, তো স্নোবল শুকর একটা কাজ করলো ইতিমধ্যে, সে হচ্ছে গিয়ে পশুদের উপকারের জন্য একটা সমিতি করলো এবং মুরগির যারা ডিম উৎপাদন করে তাদের উপকারের জন্য একটা সমিতি করলো এবং সবাই খুশি তাদের কার্যক্রমে। নেপোলিয়ন শুকর সিদ্ধান্ত নেয় যে 7টা মূলনীতি একটা সময় আসে এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে 7টা মূলনীতি করেছে, এই মূলনীতির ভেতরে তারা একটা মেইন মূলনীতিতে নিয়ে আসবে। এটা কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল বিষয়টা থাকবে 2 পায়ের যত প্রাণী আছে তারা শত্রু এবং 2 পায়ের যত প্রাণী আছে তারা
দু পায়ের যত প্রাণী আছে তারা হচ্ছে আমাদের শত্রু, আর চার পায়ের যত প্রাণী আছে তারা আমাদের বন্ধু। বাট এই যুক্তি দেওয়ার সাথে সাথে পাখিরা বললো এখানে তো সমস্যা আছে, আমাদেরও তো দুই পা। তো তখন বিষয়টা তার একটু চমকাই গেল। নেপোলিয়ান তখন ব্যাখ্যা করলো যে তোমাদের পাখাই হচ্ছে তোমাদের পা, তোমরা পাখা দিয়ে কাজ করো, এই জন্য তোমাদের পা হিসেবে ধরা হয়েছে, তোমাদেরও চার পা। আর মানুষের হাত দিয়ে কাজ করলেও ওইটা হাত, ওটা পা না। তো যাই হোক, এইসব ব্যাখ্যা আসলে সবাই একটা সন্তুষ্ট হতে পারলো না, বাট তারপরেও যেহেতু শিক্ষিত গাধা শূকর, তাদের কথা সবাই মেনে নিল। তারা বুঝলো যে এটা সবাই ভালোর জন্যই করছে। তো যাই হোক, মোটামুটি মাস খানিক চলে গেল এবং এর মধ্যে একটা রহস্য উদ্ঘাটন হয়ে গেল। রহস্য হচ্ছে গিয়ে তারা দেখতে পারলো হঠাৎ করে কয়েকজন যে দুধগুলোর প্রতিদিন গায়েব হয়ে যায়, সেই দুধগুলো আসলে শূকররা, 3 শূকর, ওরা খড়ের সাথে দুধ মিশায় সব দুধগুলা খেয়ে ফেলে, খড়সহ। এটা দেখে সবাই রাগান্বিত হয়েছিল, কিন্তু কেউ কিছু বলতে পারতেছিল না আসলে কী বলবে। জিনিসটা তাদের কাছে একটা অপ্রস্তুত করা একটা বিষয় ছিল। ঠিক এরই মধ্যে শূকর একটা সিদ্ধান্ত জানালো, বলল যে এই যে আপেলগুলো আছে এগুলো আমাদের জ্ঞানের জন্য দরকার, আমরা এগুলো খাবো। এবং তারা বুঝতে পারলো যে দুধের বিষয়টা সবাই জেনে গেছে। ফাইনালি তারা যেটা করলো, তারা হচ্ছে স্কয়লারকে দিয়ে সবাইকে একটা কথা বলালো। তারা নিজেরাও আসলো এবং বললো, দেখো তোমার হচ্ছে গিয়ে সাধারণ পশু, তোমরা অনেক কিছু জানো না, অনেক কিছু বোঝো না, আমরা বহুদিন ধরে পড়ালেখা করেছি, আমরা কিছু বুঝতে পারি। তো এই যে এই খামারটাতে চালাবো, খামারটা চালাতে অনেক জ্ঞান দরকার হয়, অনেক মেধা দরকার হয় এবং অনেক শক্তি দরকার হয়। আমাদের ব্রেনে সেই শক্তির জন্য আমাদের দুধ এবং আপেল দরকার। তোমরা ভাবতেছো এগুলো আমরা খুব মজা করে খাই, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো আমাদের পছন্দ না, আমরা বাধ্য হয়ে খাই। কেন খাই? শুধুমাত্র আমরা যে স্বাধীন হয়েছি, আমাদের স্বাধীনতা যে আমাদেরকে রক্ষা করতে হবে, আমরা তোমাদেরকে ভালোবাসি, এই কারণে খাই, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এটা যদি খাই তাহলে আমাদের ব্রেন খুব ভালো থাকবে, আমাদের ব্রেন যত ভালো থাকবে তত বেশি আমরা খামারের জন্য কাজ করতে পারবো, মানে আমরা সবাই তোমাদের জন্য কাজ করতে পারবো। এবং তোমরা তো জানোই, যদি আমরা ঠিকমতো খামারকে পর্যবেক্ষণ না করতে পারি তাহলে মিস্টার জোন্স আবার চলে আসতে পারে। তোমরা কি বলো? তোমরা কি চাও মিস্টার জোন্স আবার আসুক, আবার আমরা তার কাছে পরাধীন হয়ে যাই? তো প্রাণীরা কেউ কেউ বুঝলো, কেউ কেউ বুঝলো না, বাট তারা কেউই মিস্টার জোন্সের শাসন আমল আবার চায় না। তারা সবাই এক কথায় পরবর্তীতে রাজি হয়ে গেল। হ্যাঁ, এদিকে যেটা হয়েছে, এই অ্যানিম্যাল ফার্মে যখন এই ঘটনা ঘটে গেল, আশেপাশের অনেক অ্যানিম্যাল ফার্ম যারা আছে, হ্যাঁ, যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করে, বিজনেস করে, সেসব অ্যানিম্যাল ফার্মের মালিকরা চিন্তায় পড়ে গেল যে একটা অ্যানিম্যাল ফার্মে বিদ্রোহ হয়েছে। তো এখন আমাদের এই খবর যদি বাতাসে ভেসে আসে পাখির মাধ্যমে, তাহলে আমাদের যে অ্যানিম্যাল ফার্ম আছে, আমাদের অ্যানিম্যালগুলোও কিন্তু বিদ্রোহের জন্য তৈরি হবে। এবং ইতিমধ্যে অনেক অ্যানিম্যাল কিন্তু তার নজির দেওয়া শুরু করেছে। তো সেই জন্য অন্যান্য যে অ্যানিম্যাল ফার্ম আছে সেখানেও তারা খুব সতর্ক হয়ে গেল, তাদের যে ফার্মে যেন কোনোভাবে বিদ্রোহ না হয়। উপরন্তু তারা তাদের মিডিয়া বলতে তাদের ইঁদুর, তাদের পাখির মাধ্যমে প্রচার করা শুরু করলো যে যেখানে বিদ্রোহ হয়েছে সেই জায়গার মানুষরা অনেক কষ্টে আছে, সেখানে অ্যানিমেলরা অনেক কষ্টে আছে, ওই অ্যানিমেলরা হচ্ছে একজন আরেকজনকে মেরে খাচ্ছে, খাদ্যভাবে অনেক সমস্যা হচ্ছে, ইত্যাদি বিষয়। তো এই হচ্ছে কি বিষয়। আর এদিকে যে জোন্স যে পালায় গেছিল সে অনেক রেগে আছে। সে আশেপাশে কয়েকটা ফার্মের সাথে লিয়াজু করলো এবং বলল যে তোমরা একটা অংশ পাবে, তো চলো আমরা মিলে সেখানে আবার যাই। হ্যাঁ, তো যেটা হলো, জোন্স মোটামুটি 5 জন অসশস্ত্র ওরা চলে আসলো হামলা করতে। তো কপাল ভালো ছিল, এই যে 3 জন শূকর ওরা বুদ্ধিমান ছিল, ওরা কবুতরের মাধ্যমে, কবুতর ছিল গোয়েন্দা, কবুতরের মাধ্যমে আগেই খোঁজ পেয়ে গেছে যে জোন্স হামলা করতে আসতেছে। তো এইখানে যে একজন স্নোবল ছিল, পশু কথা বলেছিলাম, সে খুব বুদ্ধিমান ছিল, সে খুব সুন্দরভাবে একটা প্ল্যানিং করলো এই যে জোন্সকে কীভাবে রুখে দেওয়া যায়। সেই প্ল্যানিং মতো তারা আগাচ্ছিল। জোন্সের যে লোকরা আছে 5 জন, তারা চলে আসলো, তারা ফাইট করলো, সব পশুরাও ফাইট শুরু করলো। কিন্তু একটা সময়কে দেখা গেল জোন্সের লোকদের পায়ের বুটের যে লাথিগুলো আছে এগুলো অ্যানিমেলরা সহ্য করতে পারতেছিল না, তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় স্নোবল সবাইকে বলল যে তোমরা এখন ছুটে পালাও, ছুটে পেলে পিছন দিকে যাও। সবাই ওই দিকে যাওয়া শুরু করলো এবং একটা সময় যেটা হলো যে মিস্টার জোন্স বুঝতে পারছিল না, তারাও ছুটে গেছিলো এবং একটা ট্র্যাপে পড়লো, চারদিক থেকে অ্যানিমেলরা সবাইকে ঘিরে ফেললো এবং অ্যাটাক শুরু হলো। তাদের মধ্যে সব থেকে বেশি বিরতি দেখেছিল হচ্ছে 2 জন, এর মধ্যে একজন ছিল বক্সার। বক্সার কী করেছে, ওই কয়েকজনকে সে লাথি মারছে, একদম মাথা ফাটায় ফেলেছে, এরকম একটা অবস্থা। কিন্তু মেইন যে ভিলেন মিস্টার জোন্স, ও কিন্তু খুব মারাত্মক। তো যেই কাজটা হলো, আপনার
ওই যে স্নোবল যে আছে, স্নোবল হচ্ছে শূকর, সে হচ্ছে এবার তার লাইফের রিস্ক নিল প্রাণীদেরকে এই ফার্মের জন্য। সে সোজাসুজি বন্দুক তাক করে আছে জোন্স, তারপরেও সে সোজাসুজি জোন্সের দিয়ে আক্রমণ করলো। জোন্স গুলি করলো এবং সেই গুলি তার কাঁধ বেয়ে চলে গেল, সে রক্তাক্ত হয়ে গেল এবং পেছনে একটা গাধা ছিল, সেই গাধাটা মারা গেল। কিন্তু স্নোবল থেমে থাকলো না, সে আগাই গেল, সে হামলা করে পড়লো, তাকে কামড় দিল মিস্টার জোন্সকে। মিস্টার জোন্সের যে বন্দুক আছে এটা ছুঁড়ে পড়ে গেছে, কাদার ভিতরে খুঁজে পায়নি। আলটিমেটলি তাকে পালাইতে হলো বাধ্য হয়ে, এবং তারা যারা ছিল প্রত্যেকেই পালাই গেল, একজন মারা গেল মানুষ ফাইনালি, এবং তাকে তারা অন্য ব্যবস্থা করে ফেললো। তো এই তো ফাইলের ফলাফল, তারা আবার বিজয়ী হইলো এবং এবার হচ্ছে খুব বেশি করে তারা আনন্দ করতে লাগলো। তারা হচ্ছে চারদিকে জয় জয়কার, এবং তার একটা গানের গাওয়া শুরু করলো, যেই গানটা তারা মেজর যখন ছিল, ওই যে শুকর মেজরটা শুরুতে তারা যখন সেই যে একটা গান গাইছিল, ওটার নাম ছিল যে বিস্ট অফ ইংল্যান্ড, সেই গানটার নাম ছিল, তারা সেটা গাওয়া শুরু করলো। এটা বেসিক্যালি হচ্ছে একটা বিদ্রোহের গান, হ্যাঁ, এটা গাওয়া শুরু করলো। তো যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের সম্মান দেওয়া হলো, যারা আহত হয়েছে তাদের একটা ব্যবস্থা করা হলো, যারা খুব ভালো যুদ্ধ করেছে তাদের সম্মান পাইল। বিশেষ করে দুজন সর্বোচ্চ সম্মান পেল, এক হচ্ছে কি ঘোড়া বক্সার, এবং একজন হচ্ছে কি যে শূকরদের নেতা ছিল তিনজনের একজন, সে হচ্ছে স্নোবল। তারা দুজন তাদের জীবনকে রিস্ক নিয়েছে, তাদেরকে হচ্ছে সর্বোচ্চ বীরের পদক দেওয়া হলো এবং তাদেরকে সম্মান দেওয়া হলো। এই তো এইভাবে করে চলে গেল কিছুটা দিন। এর মধ্যে দেখা গেল যে ওই যে মলি ঘোড়ার কথা বলেছিলাম, সেই মলি ঘোড়াকে দেখা গেল একদিন একটা দেয়ালের কাছে একটা মানুষের সাথে সে কথা বলতেছে। তারপর হঠাৎ করে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার বিছানার নিচে একবার চিনি দেখা গেল, অথচ চিনি কেউ উৎপাদন করছিল না। এবং এক সপ্তাহ পরে কবুতররা খবর দিল যে মলিকে তার একটা বাসায় দেখেছে, সেখানে একটা লোক তাকে চিনি খাওয়াচ্ছে, এবং সে খুব খুশি হয়ে সেই কষায়ের লোকের সাথে হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছে। এটা ছিল শেষ দৃশ্য। এরপরে মলিক আর কেউ কোথাও খুঁজে পায় নাই। যাই হোক, এভাবে করে সময় গেল। একটা সময় আবহাওয়া পরিবর্তন হলো, মাটি শক্ত হয়ে গেল, তখন কাজ করা পশুদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। ইতিমধ্যে কিছুদিন পর পর তাদের মাঝে সভা তৈরি হলো, যারা শূকররা আছে বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে তারা আলোচনা করত। এর মধ্যে স্নোবল ছিল, সে অনেক গবেষণা করতো এবং সে একটা উইন্ড মিল তৈরি করার কল্পনা করলো। এবং এই উইন্ড মিল নিয়ে কী হবে, উইন্ড মিল দিয়ে এর মাধ্যমে হচ্ছে প্রাণীদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, বিদ্যুৎ উৎপন্ন হবে, অনেক কিছু বিষয়ে। সমস্যা হতেছে গিয়ে তারা যেহেতু জ্ঞানী শূকর, তারা একজন এক একটা প্রস্তাব দেয়। মনে করেন যে নেপোলিয়ন একটা প্রস্তাব দিল, স্নোবল সেটাকে নেগেটিভভাবে বললো, হ্যাঁ, আবার স্নোবল একটা প্রস্তাবনা দিল, নেপোলিয়ন সেটাকে বললো সেটা ঠিক না। এই দুজনের তর্কাতর্কি শুরু হইলো, একটার সাথে আরেকটা দ্বন্দ্ব শুরু হলো। যে কোনো প্রস্তাব দেয়, হ্যাঁ, সব যেন বানচাল হয়ে যাচ্ছে। তো সব থেকে মেইন প্রস্তাবে চলে আসলো, সেটা হচ্ছে গিয়ে উইন্ড মিল নিয়ে, হ্যাঁ। তো এটা নিয়ে ফাইনালি একটা সভা তৈরি হলো। সভাতে নেপোলিয়ন যে আসে, সে হচ্ছে গিয়ে বলা শুরু করলো, এই যে উইন্ড মিল, এটার নাম দেওয়া হচ্ছে হাওয়া কল, এটা হলে তোমাদের অনেক উপকার হবে। এটা নিয়ে অনেক সুন্দর একটা মন কাড়া বয়ান দিল। সেই বয়ানে সকল প্রাণী যারা ছিল, এর মধ্যে দুই ভাগ ছিল প্রাণী, কেউ চাচ্ছিল কেউ চাচ্ছিল না, বাট সবাই এখন একমত হয়ে গেল এটা করতে 2 বছর সময় লাগবে, অনেক পরিশ্রম হবে, বাট ফলাফল ভালো হবে। কিন্তু এই বিষয়টা আর নেপোলিয়ন মানতে পারলো না, তার এত কিছু সত্ত্বেও সে সবাইকে রাজি করে ফেলছে। ও আচ্ছা, এর মাঝে আর একটা ঘটনা ঘটে গেছে, এটা 1 মাস আগের ঘটনা। সেটা হচ্ছে যখন যুদ্ধের জয়লাভ হইলো, তখন ওই মিস্টার জোন্সের কুকুর ছিল যেটা পালাই গেছিলো, সেই কুকুরের বাচ্চা ছিল 4টা। সেই 4টা বাচ্চাকে নেপোলিয়ন কি করেছে, নেপোলিয়ন হচ্ছে গিয়ে পালার জন্য নিয়ে গেছে, এবং সে তা বাসার কোঠে ঘরে নিয়ে গেছিলো এবং বলছিল যে এইখানে কেউ অ্যালাউ না, এটা শুধুমাত্র আমার পার্সোনাল একটা জায়গা। সবাই মেনে নিয়েছিল, ওটা তার পার্সোনাল জায়গা ছিল, সেখানে সে কুকুরগুলো পালা শুরু করলো, এবং একটা সময় তারা ভুলে গেছিলো কুকুরগুলোর কথা। তো যাই হোক, এবার যেটা ঘটলো, এবার হচ্ছে গিয়ে শূকর যে আছে নেপোলিয়ন, সে খুব রেগে গোদ গোদ করে শব্দ করে চিৎকার দেওয়া শুরু করলো, হ্যাঁ, স্নোবলের দিকে। এবং এরই মাঝে আরও কিছু শব্দ ভেসে আসলো, কুকুরের ঘেউ ঘেউ। সবাই তাকায় অবাক হয়ে দেখলো সেই কুকুরগুলা বেশ হিংস্র কুকুরগুলা দৌড়ে আসতেছে। দৌড়ে এসে স্নোবল যে শূকর আছে, যে বীর ছিল, তার উপরে হামলা করেছে। স্নোবল কোনো রকম
জীবন বাঁচায় পালান শুরু করলো। তারপর পালানো অবস্থায় তার লেজে কামড় দিছিল। সে কোনো রকমের ঝাঁটা দিয়ে আবার দৌড় দিয়ে খামারের দেয়াল টপকায়া জীবন পালায় বাঁচলো। সব পশুরা অবাক হয়ে গেল যে কী হইল ঘটনা, এত সুন্দর একটা জীবন, আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা, এখানে কী ঘটতেছে, আর এই কুকুরগুলা কারা? পরবর্তীতে তারা বুঝতে পারলো এই কুকুরগুলা ছিল হচ্ছে গিয়ে ওই নেপোলিয়নের সেই কুকুর, পালা কুকুরগুলা। এবং তারা অবাক হয়ে দেখলো মিস্টার জোন্সের কুকুর মিস্টার জোন্সকে দেখলে যেভাবে লেজ নাড়াইতো, নেপোলিয়নের কুকুর নেপোলিয়নকে দেখে সেভাবে লেজ নাড়াইতেছে। হ্যাঁ, তো যাই হোক, এরপর নেপোলিয়ন কী করলো, খামারের নেতৃত্ব নিয়ে গেল। সে এখন নিজেকে নেতা ঘোষণা করলো খামারের। তার কুকুর ছিল, কিন্তু সে বুঝতে পারলো সব পশুরা তাকে মানতে পারতেছিল না এবং তারা বিদ্রোহ শুরু করলো। হ্যাঁ, বিদ্রোহ তৈরি হতে পারে এটা ভেবে নেপোলিয়ন স্কয়ালারকে নিযুক্ত করলো এবং সে নিজেও আসলো এবং সবাইকে বোঝাতে সক্ষম হইলো। এবং সে বলল, দেখো তোমরা আমাকে নিয়ে হয়তো নেগেটিভ ভাবতেছো, তোমরা বাস্তবতা যদি জানো না বাস্তবতা কী হয়েছে। এই যে স্কয়ালার ছিল, হ্যাঁ সরি স্কয়ালার না, স্নোবল ছিল। এই স্নোবল কিন্তু ভালো ছিল না, সে হচ্ছে কি দাগি আসামি ছিল, সে গুন্ডা ছিল, তোমরা জানতা না। তোমাদের কাছে সে ভালো সেজ ছিল, সে অনেক খারাপ মানুষ ছিল এবং সে তোমাদের ক্ষতি চাইতো। এবং তোমরা এত বোকা ছিলে, আমার এত রাগ উঠছে, তোমরা এত বোকা কীভাবে হও, একজন খারাপ মানুষের বক্তব্যে তোমরা ভেসে গেছো, সবাই তাকে ভোট দিতে যাচ্ছিল, আমি তোমাকে রক্ষা করেছি তোমাদেরকে। তো এর মধ্যে বক্সার বললো, সে তো ভালো লোক ছিল, সে তো যুদ্ধে জয়লাভ করেছিল। হ্যাঁ, তো তখন নেপোলিয়ন বলল, না সে ওগুলো আসলে লাভঝাপ করেছিল, সেগুলো বাস্তব ছিল না, তোমাদেরকে সে ধোঁকা দিচ্ছিল, সে প্রকৃতপক্ষে খারাপ ছিল, সে হচ্ছে গিয়ে মিস্টার জোন্সের সম্ভবত গুপ্তচর ছিল, এটা আমাদের ধারণা, আমরা এখনো প্রমাণ পাইনি, আমরা হয়তো প্রমাণ পেতে পারি। সেই সাথে সে আরও বলল, দেখো আমাদের আসলে এই যে নেতা হওয়া এগুলো আসলে আমাদের কোনো শখ নেই, আমার ভাল লাগে না নেতা হইতে, আমরা সবাই এক। হ্যাঁ, ইভেন আমরা তোমাদের সাথে একভাবে থাকতে চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে যদি কেউ নেতা না হয়, দেখো তোমরা ভালো মন্দ বুঝতেছো না, তোমরা স্নোবলের কথা মেনে নিচ্ছিলা, তার কথা মেনে নিচ্ছিলা, তাই না? এখন তোমাদেরকে ভালো পথ দেখাইতে হবে, শুধুমাত্র এই একটা কারণে, এই ফার্মের কারণে, আমাদের স্বাধীনতা রক্ষার কারণেই আমি নেতা হয়েছি, তাছাড়া আমার নেতা হওয়ার কোনো ইচ্ছা নেই। তোমরা চিন্তা করে দেখো, আমি একটা স্বাভাবিকভাবে থাকবো, সুন্দর জীবনযাপন করব, এগুলো বাদ দিয়ে কেন আমি এত পরিশ্রম করতে যাব, কেন আমাকে নেতা হইতে হবে, তাই না? আমার তো দরকার ছিল না, আমি তো সাধারণ জীবনই করতে পারতাম, কিন্তু এটা করলাম শুধুমাত্র তোমাদের কথা ভেবে। হ্যাঁ, তো পশুরা বুঝতে পারলো এবং তারা এটাও বুঝতে পারলো যে নেপোলিয়ন না থাকলে, তার নেতা না থাকলে হয়তো মিস্টার জোন্স আবার আসবে এবং মিস্টার জোন্সের শাসন কেউ চায় না। সবাই নেপোলিয়নের কথা একসময় মেনে নিল, বাট কিছু কিছু অ্যানিম্যাল ছিল যারা একটু বুদ্ধিমান, তারা মানতে চাচ্ছিল না এবং তারা কিছুটা বিরোধিতা করার চেষ্টা করছিল বা তারা কিছু কথা বলার চেষ্টা করছিল, বাট কুকুরগুলার ভয়ে তারাও যেন একটু চুপ সে গেছিল। এই হচ্ছে গোপন বিষয়। এর কিছুদিন পরে নেপোলিয়ন হঠাৎ করে বলল, আমরা হাওয়া কল নির্মাণ করব। এটা শুনে সবাই একটু অবাক হলো। তারা বলল, এই হাওয়া কল তো আমরা শুনেছিলাম ইসের স্নোবল করতে চেয়েছিল। তারা তখন নেপোলিয়ন বলল, না এটা মূলত আমারই স্বপ্ন ছিল, আমি প্রথমে এটার পরামর্শ দিয়েছিলাম, স্নোবল মূলত আমার এই পরামর্শ, আমার নকশা চুরি করে তোমাদেরকে এগুলো দেখাইতো, তবে আমি চুপ থাকতাম, আমি তার খারাপ চাইতাম না, পরে বুঝতে পারলাম সে খারাপ ছিল, তাই আমি এই কাজগুলো করেছি। এরপর আরেক বক্সার বলল, কিন্তু তুমি যদি এটা জানতেই এই যে এই হাওয়া কল ভালো, তাহলে তুমি কি তোর বাধা দিলে কেন? এরকম অনেক কথা আসলো এবং এতে করে নেপোলিয়ন যেতে যাচ্ছিল, বাট তারপর সে বুঝালো অনেক কিছু, বুঝায় বলো যে না আসলে আমার একটা গোপন প্রজেক্ট ছিল, অনেক মানে গোজায় মিলে একটা দিয়ে কোনো রকমে বোঝাইলো, বাট কিছু কিছু প্রাণী ঠিকই এই বিষয়গুলোকে মানতে পারে নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে হাওয়া কল নির্মাণের কাজ শুরু হলো। প্রাণীরা একটা বছর কিন্তু তার সম্পর্কে অনেক পরিশ্রম করছে, হ্যাঁ বিভিন্ন পরিশ্রম করলো। আর এর মধ্যে যেটা করলো, নেপোলিয়ন বললো একদিন যে আমাদের খাদ্য সংকট আছে, আমরা অন্যান্য যে ফার্ম আছে ফার্মের মালিকদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করব। এটা শুনে সবাই খুব অখুশি হলো। তারা বলল, আমাদের নিয়ম ছিল যে আমরা মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, কোনো লেনদেন করব না। স্কয়ালার সেখানে বাধা দিল এবং বলল যে মানুষদের সাথে সাক্ষাৎ হবে না বা মানুষদের সাথে আমরা ব্যবসা করব না, এরকম কোনো কথা কোথাও ছিল না, এবং 7টা যে নীতি আছে সেখানেও এটা লেখা ছিল না, তোমরা এটা বানায় বলতেছো, তোমাদের একটা কল্পনা।
কিন্তু পশুদের কিছু কিছু পশুদের মনে আছে যারা মুখস্থ করছিল, তারা বলল না এরকম কথা হয়েছিল, বাট আবার অনেকে ভাবলো হতে পারে আমাদের নিজেদের ভুল ছিল, তারা চুপ হয়ে গেল। এরপর যেটা হলো, একদিন পশুরা দেখলো মিস্টার শুকর, হ্যাঁ মিস্টার জোন্স যেখানে আগে যে বাসাটা থাকতো সেই বাসাটা থাকা শুরু করছে। এটা শুকরদের একটু অবাক লাগলো, বিষয়টা কি, এই বাসাতে থাকবে কেন? তারা আরও ভালো করে লক্ষ্য করলো, দেখলো মিস্টার জোন্স যে বিছানাতে ঘুমাতো শুকর নেপোলিয়ান সেই বিছানাতে আবার ঘুমানো শুরু করেছে। এর মধ্যে কয়েকজন প্রাণী বলল, আচ্ছা একটা না নীতি ছিল যে বিছানাতে ঘুমানো যাবে না, নীতিটা যেন কী ছিল, কে পড়তে পারো তোমাদের মাঝে, একটু পড়ে দেখো তো। এরপর তারা আস্তে আস্তে পড়ার চেষ্টা করলো এবং তার পড়ার পরে তারা দেখলো সেখানে লেখা বিছানার চাদর শোয়ালা বিছানায় ঘুমানো যাবে না। তাদের কাছে খটকা লাগলো যে লেখা মনে হয় চেঞ্জ হয়ে গেল নাকি, আগে না ছিল বিছানায় ঘুমানো যাবে না। এই কথাগুলো শুকরের কানে গেল এবং তারা এসে বলল, তোমরা খুবই অকৃতজ্ঞ, এখানে শুধুমাত্র বলা হয়েছে মানুষের চাদর ব্যবহার করা যাবে না, কিন্তু বিছানার কথা বলা হয় নাই। তো বিষয়গুলোকে শব্দের প্যাচ ছিল। যাই হোক, তারা এটাও বললো যে দেখো তোমরাও তো ঘুমাও, তোমরা খামারে ঘুমাও, খ্যারের উপরে ঘুমাও, খড়ের উপরে ঘুমাও, এটাও তোমাদের বিছানা, তাই না? শুকরও ঘুমাচ্ছে, এটা একটা বিছানা, এছাড়া কিছুই না। তোমরা মনে মনে অনেক বেশি ভাবছো। আর তাছাড়া এই যে শুকর কেন বিছানায় ঘুমাচ্ছে, আমাদের নেপোলিয়ন, আমাদের মহান নেতা, মানে এখন সবাই তাকে মহান নেতা এসব নামে কথা বলা শুরু করলো। তারা বলতেছে যে মহান নেতা কেন এটা করতেছে, তোমরা কি ভাবছো সে আরাম চায়, আয়েস চায়? না, সে মূলত তোমার জন্য চায়। তারা যদি চিত হয়ে বিছানায় ঘুমাইতে পারে, তার শরীর ভালো থাকবে এবং তার শরীর সুস্থ থাকলে সে আরও বেশি কাজ করতে পারবে তোমাদের জন্য, এই ফার্মকে সে টিকায় রাখতে পারবে। তোমরা কি বলো, এই ফার্ম যদি না টিকে, যদি মিস্টার জোন্স আবার হামলা করে, তাহলে তোমরা কি করবে? তোমরা কি চাও সে আসলে কিন্তু তোমাদের সবাইকে হত্যা করবে? কেউ আসলে মিস্টার জোন্সের আর শাসন আমল চায় না, তারা সেই অত্যাচার হতে চায় না। তারা বললো যে থাক, আমরা এখন যেরকম আছি এরকমই ভালো আছি। এরপর একটা দিন আসলো, এই যে হাওয়া কল নির্মাণ হইতেছিল, একটা বছর পশুরা গাধার মতো দাসের মতো পরিশ্রম করেছে, সেই হাওয়া কল একটা হালকা বাতাসে ভেঙে গেল। এক বছরের পরিশ্রম সব শেষ হয়ে গেল। এবং তারা বললো এটা ভাঙার কারণটা কি, তারা অনেক টিয়া করলো এবং বললো যে এটা হচ্ছে গিয়ে ওই যে স্নোবল শো করছিল তার কাজ, সে আসছিল এবং সে এসে এটা ভেঙে দিয়ে চলে গেছে। সে এতটা হিংসা করে আমাদেরকে, সে আমাদের ভালো চায় না এবং সে চেষ্টা করতেছে আমাদের ফার্ম যেন দখল করে নিতে পারে। সেই শুকর যেটা আছে স্নোবল, সে হচ্ছে গিয়ে মূলত আছে একটা ওয়ার্ড, যাই হোক, সে হচ্ছে খারাপের প্রতীক, সে তোমাদের এই ক্ষতি করে সেই ক্ষতি করে। কিন্তু নেপোলিয়ন কোথাও বলল না এটা যে তার ভুল ছিল প্ল্যানিংয়ের, সে যে দেয়ালগুলো চিকন করে বানাইছিল যার কারণে বাতাস নিতে পারে, বাতাসের লোডটা চাপ নিতে পারেনি, দেয়ালগুলো ভেঙে পড়ে গেছিল। যাই হোক, আবার বলা হলো আমরা আবার হাওয়া কল করবো এবং 2 বছর টাইম নিয়ে আবারও হাওয়া কল বানানো শুরু হলো। আর এদিকে সবাইকে স্নোবল নিয়ে খারাপ মতবাদ প্রচার করা শুরু হলো, স্নোবল এই, স্নোবল সেই, স্নোবল খারাপ। এবং তারা বললো যে আমরা একটা গোপন নথি পেয়েছি, সেখানে দেখেছি আমরা মিস্টার জোন্সের সাথে স্নোবলের গোপন কথা হতো, সে বেসিক্যালি মিস্টার জোন্সেরই দোসর ছিল এবং সে খুব খারাপ মানুষ। তো যাই হোক, এর মধ্যে নেপোলিয়ন আবারও একটা সিদ্ধান্ত নিল, সে বলল যে এরপর থেকে আমাদের খাদ্য, মানে ওই যে এই কলটা বানাতে গিয়ে তাদের অনেক খাদ্য সংকট হয়েছে, অনেক খরচ হয়েছে। তো এই খরচ মিটাতে পারছে না এবং এতে করে খাদ্যের সংকট হওয়ার কারণে সবাই খাবার পাচ্ছে না ঠিক মতো। তো সেই সিদ্ধান্ত নিল নেপোলিয়ন যে এখন থেকে মুরগির যে ডিমগুলো আছে এগুলো আমরা 400টা ডিম করে আমরা বিক্রি করে দেবো বাজারে। হ্যাঁ, মানে বিষয়টা চিন্তা করে দেখেন, ওই যে একটা বিষয় আছে না, উন্নয়নের জোয়ার, তো ওইটাই ঘুরে ফিরে ওই ট্রাম্প কার্ড। ওগুলো করতে গিয়ে মানুষের খাবার, মানে প্রাণীদের খাবারের ঘাটতি দেখা গেছে। তো 400 ডিম তো অনেক ডিম। মুরগিটা প্রতিবাদ করলো, বললো আমাদের ডিম তোমরা কেন বিক্রি করবা, কারণ অনুমতিতে। তারা প্রতিবাদ জানালো এবং অনেক মুরগিরা কী করলো, আকাশে মানে ডিম পাড়ার সময় লাফ দিয়ে উপরে উঠতো, একটুখানি ভেসে থাকতো এবং সেই ডিমটা নিচে পড়ে ফেটে যেত। এটা করার কারণে এটা করলো এবং তার 2 দিন পরে একটা মিটিং ডাকা হলো এবং মিটিংয়ে দেখা গেল, মিটিং ডাকা হয়নি, এর দিন পরে যেটা হয়েছে, হঠাৎ করে 9টা মুরগিকে মৃত পাওয়া গেল এবং বলল এই 9টা মুরগি বেসিক্যালি হচ্ছে গিয়ে স্নোবলের গুপ্তচর ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই 9টা মুরগি ছিল
এই যে মুরগিদের ভিতরে যে বিপ্লবটা হচ্ছে যাচ্ছিল বা যে আন্দোলন হতে যাচ্ছিল তাদের মূলে ছিল এই 9টা মুরগি। শুধু এখানে শেষ হয় নাই। তো যাই হোক, এরপর যেটা হয়েছিল, এই যে মুরগি 9জনকে মেরে ফেলছে, এটার দায়ভারও দেওয়া হয়েছে পরে স্নোবলকে, বলছে এরা হচ্ছে স্নোবলের গুপ্তচর। কিন্তু এই যে স্নোবল যে এত কিছু ঘটাইতেছে, স্নোবলটা কি কেউ মানে ওই যে পালাইছিল এরপর কেউ কিন্তু স্নোবলকে দেখে নাই। তো যাই হোক, প্রতি রাতে এরপর থেকে কী হইলো, ওই ঘটনার পর প্রতি রাতে মানে এই খামারে হামলা হইতো। কেউ ডিম চুরি হয়ে যেত, কখনো গরুর দুধ চুরি হইতো, কখনো কাঠ চুরি হইতো, কখনো খড় চুরি হইতো, বিভিন্ন কিছু হইতো। হ্যাঁ, এবং সারা যেত অনেক কিছু, অনেক দামি দামি সম্পদ। এবং প্রত্যেকবারই সবাই বলতো এটা স্নোবলের কাজ, স্নোবল এটা করেছে, স্নোবল সেটা করেছে। এবং একটা সময় গিয়ে যখন আস্তে আস্তে বৃদ্ধরা মানে আগের প্রজন্মের যারা ছিল, যারা যুদ্ধ করেছিল, তারা অনেকে মারা যেতে লাগলো, এবং নতুন প্রজন্মে যারা বড় হতে যাচ্ছে তাদের কাছে সবার কাছেই স্নোবল একটা শত্রুর নাম হয়ে গেল। স্নোবল মানেই খারাপ, সব কিছু দায়ভার যেন স্নোবলের। তো যাই হোক, এর মধ্যে বক্সার যে আছে সে একদিন বলল, এই যে খামারের যে যুদ্ধ হয়েছিল, গোয়াল ঘরের যুদ্ধ, সেই যুদ্ধে সব থেকে বীরত্ব দেখাইছিল হচ্ছে গিয়ে স্নোবল। সে এবং আমরা দুজন মিলে কিন্তু বীরশ্রেষ্ঠ পদক পেয়েছিলাম। তাহলে স্নোবল এত খারাপ কীভাবে হলো? এটা শুনে স্কয়লার যেটা আছে সে বলল, তুমি আসলে ওর সাজানো নাটককে বিশ্বাস করে ফেলতেছো। বাট বক্সার বিশ্বাস করতে পারছে না। বক্সার এরকম আচরণে নেপোলিয়ন, তারপর হচ্ছে গিয়ে যে শুকর আছে ওরা খুব রেগে গেল এবং রক্তচক্ষু দিয়ে যাওয়ার সময় বলল, এই খামারে স্নোবলের এখনও গুপ্তচর লুকিয়ে আছে। এরপর একদিন একটা সভাতে হঠাৎ করে কিছু শুকরের উপরে এই নেপোলিয়নের যে কুকুর আছে ওরা হামলা করলে তাদের আহত করে ফেললো এবং তাদেরকে মেরে ফেললো। এবং সেই কুকুরগুলো আবার বক্সের কাছে যেতে লাগছিল, বাট বক্সের লাথি খেয়ে চলে আসছে। তো পরে তারা বলল, এই যে 3টা শুকরকে মারা হয়েছে, এই 3টা শুকর বেসিক্যালি স্নোবলের গুপ্তচর, এবং এরা খুব দ্রুতই প্ল্যানিং করেছিল যে তারা মিস্টার জোন্সকে ফিরিয়ে নিয়ে আসবে। বাট বাস্তবতা কিছু কিছু প্রাণী তারা জানে যে এই 3টা শুকর কিন্তু নেপোলিয়নের কথাগুলো খুব বেশি শুনতো না, এবং এটা ছড়িয়ে গেছিল বিষয়গুলো। তো যাই হোক, এভাবে করে দিন যেতে লাগলো। এভাবে করে দেখা গেল কিছুদিন পরে কিছু ঘোড়া, কিছু কুকুর এবং অনেকেই মারা গেল। এবং প্রতিবারই বলা হচ্ছিল এগুলো হচ্ছে গিয়ে সবাই স্নোবলের গুপ্তচর ছিল। বাট আসলে এরা মারা গিয়েছিল কেন, তার কেউ কারণ না জানলেও অনেকে এরা জানতো যে তারা নেপোলিয়নকে মেনে নিত না। তো এই করে একটা সময় যেতে লাগলো। একটা সময় গিয়ে বক্সার অসুস্থ হয়ে গেল। বক্সার অসুস্থ হয়ে পড়লে তাকে নেপোলিয়ন বলল, একে দ্রুত চিকিৎসা করাতে হবে এবং চিকিৎসার জন্য পাশে একটা ওয়েলিংটন হসপিটাল আছে, সেখানে নিয়ে যাবে। অনেক প্রাণী বলল, এটা তো মানুষের হসপিটাল, তাই কেন নিয়ে যাওয়া হবে? তারা বিশ্বাস করতে পারছিল না। বাট কেউ আটকাতে পারেনি, খুব দ্রুত একটা গাড়ি তাকে নিয়ে গেল। বাট 1-2জন অ্যানিমেল সেই গাড়িতে যাচ্ছিল, গাড়ির পিছনে একটা লেখা পড়লো। গাড়ির পিছনে লেখা ছিল যে ওয়েলিংটন কসাইখানা। তারা ওটা দেখলো, চুপ হয়ে গেল, কিছু বলতে পারলো না। তারা ভয় পাচ্ছিল যে আসলে কাকে বলবো, কে স্নোবলের গুপ্তচর। তাদের ভিতরে কোনো একটা ভীতি ছড়াই দিল এবং তারা সব প্রত্যেকে যেন ডিভাইড হয়ে গেছিল। এই করে একটা সময় গিয়ে নেপোলিয়ন সকল পশুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র তার যে খাদেমরা আছে তারাই কথা বলতো পশুদের সাথে। পশুরাও একে অপরের সাথে মন খুলে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাক স্বাধীনতা আস্তে আস্তে চলে গিয়েছিল। সবাই ভয় পেত যে কার সাথে কথা বলবো, কে স্নোবলের গুপ্তচর, এবং তার সাথে কথা বললে আমাকেও যদি গুপ্তচর হতে হয় তাহলে আমাকে তো নেপোলিয়ন মেরে ফেলবে। একটা সময় গিয়ে বিস্ট অফ ইংল্যান্ড গান গাওয়া নিষিদ্ধ হয়ে গেল। বলা হলো এটা তো স্বৈরাচারের জন্য গান, আমরা তখন আর স্বৈরাচার না, আমরা সবাই প্রাণী, এটা আমরা আমাদের মাঝেই আছি, তাই না? এর এখন আমরা তো স্বাধীন, তো এই গানটা আমাদের জন্য না। যাই হোক, কিছু পশুর মনে পড়লো নীতিমালাতে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে কি একটা পশু আরেক পশুকে হত্যা করতে পারবে না। মানে এখানে যেমন দেখেন একটা পশু আরেক পশুকে হত্যা করতেছে, এই একটা নীতিমালা ছিল তাদের মনে পড়লো। তো কিছু শিক্ষিত ছিল যারা এখনও পড়তে পারত, তারা গিয়ে দেখলো সেই নীতিমালা কেমন যেন একটু পরিবর্তন মনে হয়, যেন একটা অক্ষর সংযুক্ত করা হয়েছে। তারা দেখলো নতুন করে লেখা, কোনো প্রাণী অন্য কোনো প্রাণীকে কারণ ছাড়া হত্যা করতে পারবে না। এগুলো হচ্ছে শব্দের খেলা, কারণ ছাড়া হত্যা করতে পারবে না। আগে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র একটা শব্দ পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরপর
আস্তে আস্তে এভাবে সময় যাওয়া শুরু করলো। শুকররা মোটা তাজা হওয়া শুরু করলো। সকল সুযোগ সুবিধা সব যেন শুকরদের কাছে আসা শুরু করে দিল। একটা সময় নেপোলিয়ন বুঝতে পারলো যে অনেক প্রাণী একটু বিরূপ মতবাদে আছে এবং সেজন্য বলল যে তোমরা হয়তো চাও না যে আমি একলা নেতা থাকি, সেজন্য আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি। এটা সমাজতন্ত্র হিসেবে ঘোষণা করলাম। এই খামার হচ্ছে স্বাধীনভাবেই চলবে। তো খামারে তোমরা কে দাঁড়াতে চাচ্ছ নেতা হওয়ার জন্য, কিন্তু এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হলো যে শর্ত কেউ পূরণ করতে পারলো না। শেষ পর্যন্ত এই নেপোলিয়নই নেতা হয়ে গেল, সে সমাজতন্ত্রের নেতা। এবং সে বলল আসলে এখন থেকে যত নিয়ম কানুন সেটা আমি ব্যক্তি নেপোলিয়ন দিচ্ছি না, এটা তোমাদের সরকার দিচ্ছে, এটা আমার কিছু করার নেই, এটা সরকার দিচ্ছে। সুতরাং এখন যদি কেউ তাকে শাস্তি দিতে চায়, বলে যে এটা তো তুমি আইন করতেছো না, এটা আমি করতেছি না, এটা এই সমাজতন্ত্র সরকার করতেছে, সমাজতন্ত্র সরকারের নামে সব কিছু চলতেছে। সুতরাং এখন আর কেউ যেন নেপোলিয়নকে সরাসরি কিছু বলতেও পারছে না, এরকম একটা অবস্থা। এভাবে করে দিন যাওয়া শুরু করলো। একটা সময় দেখলো যে শুকরেরা 2 পায়ে হাঁটা শুরু করছে। সবাই লক্ষ্য করলো এবং অবাক হয়ে গেল, 2 পায়ে হাঁটতেছে। এখনও কিছু প্রাণী, গোয়াল ঘরের যে পুরান প্রাণী ছিল, অনেকে বৃদ্ধ, তারা অবাক হয়ে গেল এবং তারা মনে করার চেষ্টা করলো আরেকটা নীতিমালা ছিল। নীতিমালাটা যেন কি, সেটা হচ্ছে কি যারা 2 পায়ে হাঁটে তারা তো শত্রু। কিন্তু তারা খেয়াল করলো নতুন নীতিমালা চলে আসছে, সেখানে লেখা যারা 2 পায়ে হাঁটে তারাও বন্ধু, যারা 4 পায়ে হাঁটে তারাও আমাদের বন্ধু। এই তো এইভাবে করে সময় চলে গেল। একটা সময় দেখা গেল শুকররা কাগজ পড়তেছে, মানুষের মতো পোশাক পরা শুরু করেছে, ফোনে কথা বলা শুরু করেছে। বাট পশুরা এগুলো দেখে এখন আর অবাক হয় না, তারা অভ্যস্ত হয়ে গেছে। বৃদ্ধরা অবস্থা হয়ে গেছে, আর যারা নতুন আছে তারা এগুলো মেনে নিয়েছে যে এগুলোই স্বাভাবিক। এবং তাদের একটাই সান্ত্বনা যে আমরা তো আসলে পরাধীন না, আমরা স্বাধীন, আমরা আসলে মানুষের আন্ডারে এখন আর চলি না, আমরা পশুর আন্ডারে চলি। কিন্তু একটা সময়কে দেখা গেল নেপোলিয়ন কিছু মানুষকে ইনভাইট করেছে তাদের ফার্মে। তারা হচ্ছে অন্যান্য খামারের মালিকরা। তারা আসছে খামারে, আসার পরে তারা সবাই দেখলো এবং ভয় পালো কিছুটা যে অনেকদিন পরে মানুষ এইভাবে করে পদচারণ রাখতেছে। তো নেপোলিয়ন সেই মিস্টার জোন্সের বাসা এখানেই থাকে। তো সেই বাসার ভিতরে ঢোকা হলো, তার ডাইনিং রুমে দামি দামি চেয়ার, দামি দামি বাড়িতে খাওয়া দাওয়া হলো। একটা সময় মানে অন্য কয়েকজন প্রাণী মধ্যবয়স্ক যারা সেই সময় শুরু থেকে ছিল, তারা দেখতেছিল দূর থেকে জানলা দিয়ে উকি দিয়ে যে খাওয়া দাওয়া শেষে 4জন মানুষ ছিল এবং 2জন শুকর, নেপোলিয়ন এবং হচ্ছে আরেকজন যে ছিল, এরা হচ্ছে গিয়ে খাওয়া শেষে মদের বোতল খুললো, মদ খাওয়া শুরু করলো। তারা মনে মনে বলল মদ তো খাওয়া নিষেধ ছিল, কিন্তু সেখানে নীতিমালায় আবার লক্ষ্য করলো লেখা কোনো কারণ ছাড়া মদ খাওয়া যাবে না। আর আরেকটা নীতিমালা যোগ হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে সকল পশু সমান, কিন্তু কিছু পশু আরেকটু বেশি সমান। যাই হোক, আর অনেক কিছু হয়ে গিয়েছিল, আপনারা সম্পূর্ণ বইটা পড়লে জানতে পারবেন। বাট লাস্টে যেটা হয়েছিল, ওই যে যাটা হচ্ছিল মানুষ আর পশুর মাঝে, নেপোলিয়ন এবং অন্য 4 খামারের 4জন মালিকের মাঝে, তারা মদ খাওয়া শুরু করলো। এবং পশুরা হঠাৎ করে খেয়াল করলো যে মানে একবার তাকাচ্ছিল শুকরের দিকে, আরেকবার তাকাচ্ছিল মানুষের দিকে। এবং একটা সময় তারা খেয়াল করলো তারা চিনতে পারতেছে না কে পশু কে মানুষ, কে মানুষ কে পশু। পশু এবং মানুষের যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই ছিল মূলত হচ্ছে গিয়ে এই যে গল্পটা পড়লাম, অ্যানিমেল ফার্মের মূল গল্পটার একটা সব থেকে বড় সামারি। এত বড় সামারি কেউ দিয়েছে কিনা আমি জানি না, বাট এই গল্পটার ঘটনা যদি আপনি একটু গভীরভাবে পড়েন, এবং এই পুরো বইটা পড়লে মোটামুটি 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টার মতো লাগতে পারে এই বইটা শেষ হইতে, 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। আপনার একটা কনসেপ্ট চলে আসবে যে এই যে স্বৈর শাসনকে তাড়ানো হচ্ছে, বা আমরা যদি 71-এর ঘটনাও বলি, কিছু কিছু বিষয় একটা কমন বিষয়গুলো চলে আসে। প্রত্যেকের যখন এই যে অ্যানিমেলগুলো যখন স্বাধীন হলো, তাদের স্বাধীনতাও চুরি করে নেওয়া হয়েছে। এবং আরও কিছু বিষয় ছিল যেটা উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে গিয়ে এই যে মেজর যে শুকর ছিল, এই মেজর শুকরের যে স্বপ্ন ছিল, যে আদর্শ ছিল, এই যে অ্যানিমেল যারা ছিল তারা যেই আদর্শ নিয়ে যে স্বপ্ন দিয়ে যুদ্ধ করেছিল পরপর 2 বার, সেই আদর্শ বাস্তবায়ন তার শেষ পর্যন্ত হয় নাই। সেই আদর্শ, সেই সব কিছু একটা সময় চুরি হয়ে গেছে কাদের কাছে? সেই ঘুরে ফিরে তাদের কাছেই যারা কিনা সেই মানুষের শাসনকেই প্রাধান্য দেয়। ঘুরে ফিরে এটাই হয়েছে সবসময় এবং এটাই হয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আরেকটা হচ্ছে যারা এই বই কিনতে চান,
যারা অলরেডি এই বই পড়েছেন জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে পার্সোনালি বইটা বেশ পছন্দ হয়েছে। এটা ইংলিশটা আরও নাকি সুন্দর শুনেছি, ইনশাআল্লাহ এর ইংলিশটা একবার পড়ে দেখব, ঠিক আছে? এবং এটা কোন অনুবাদটা সবথেকে বেস্ট এটাও আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।